পরীক্ষা নাম শুনে তো এমনিতেই তোমাদের মধ্যে একটা কি ভয় বা আতঙ্ক সৃষ্টি হয়। অঙ্কে যখন লম্ব এবং ভূমির মান দেওয়া থাকবে তখন আমরা কি করব, লম্ব ভূমি মানে কি ট্যান থিটা আসে, আমি উভয় পাশে বর্গ করব। অঙ্ক এই সিচুয়েশনে আলেই তখন দেখিচ্ছ যে তোমার কোন আর ভাঙার পজিশন নাই, তখন কি করবা, বর্গ ডিভাইডেড ভূমি। তাহলে এবার ভূমি হয়েছে এটা, ঠিক আছে, আর লম্ব হয়েছে এটা, তার মানে আর কিউ পি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে, যখন তুমি পি কোণ ধরবা তখন ত্রিভুজটা কোণ নিচে ধরতে হবে। আমাদের এসএসসি পরীক্ষাতেও কিন্তু সেম টু সেম সেট হবে। পরিসংখ্যান থেকে যদি তুমি দুটো অঙ্ক করো, বীজগণিত থেকে একটা করো, জ্যামিতি থেকে তো একটা পারবাই সম্পাদ্য, তোমার এখান থেকে জাস্ট একটা করলে তোমার কিন্তু জিপিএ 5 এর মতো নাম্বার আসবে। আমাদের কোচিং এর গণিত মডেল টেস্ট পরীক্ষায় কয়টা সেট হবে, 4টি সেট হবে না। দেখো tan থিটা সমান কি দেওয়া আছে, 1/√3। তাহলে বা tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রি। tan tan গেল, অতএব থিটা সমান কত ডিগ্রি, এটুকু বুঝছো সবাই। আমি এখন cos থিটার মান বের করব, তাহলে cos থিটা, তাহলে cos এর জায়গায় কি বসাবো, cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত, √3/2, ঠিক না। এরকম যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে এবং সেখান থেকে তোমাকে যদি অঙ্ক করতে বলে, তাহলে তুমি কিভাবে আলফা বিটার মান বের করবে। আমরা কিন্তু এ বির মান বের করছি না এর আগে, এটা ধরি, এটা তখন ভূমি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে এটা, ঠিক আছে। tan আলফা প্লাস বিটা এর মান কত, √3। তাহলে tan কত ডিগ্রির মান √3 বাবা, tan 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই tan tan কেটে গেল, তাহলে অতএব আলফা প্লাস বিটা এর সমান কত ডিগ্রি হলো, এটা কি সমীকরণ ধরবো না আমি, এক। tan পি, এবার কি ধরবো, tan পি। তাহলে এবার tan পির পরিবর্তে আমি বিটা, কারণ হচ্ছে পি কোণে দেখো কি দেওয়া আছে, আলফা মাইনাস বিটা। তাহলে tan থিটার মানে কি বলো, tan থিটা মানে কি, লম্ব ভূমি। তাহলে কিউ আর ডিভাইডেড পি কিউ, লম্ব ডিভাইডেড ভূমি লিখছি। তাহলে দেখো এখানে আমাদের কিউ আর এর মান কত, 2, কিউ আর এর মান কত 2, আর পি কিউ এর মান কত, তাহলে 1/√3। তাহলে আমি এখন পুরোটা tan এর বিটা এর মান আমি কি দিলাম, 1/√3। তাহলে বা tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রি। তাহলে tan tan কেটে গেলে তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান কি কি হয়, 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এই দুটো যোগ, দেখো 1 + 2 করে পাই, ঠিক না। দেখো সমীকরণ 1 ও 2 যোগ করবা তুমি, তখন কি হবে তোমার, দেখো বিটা বিটা গেল, তাহলে 2 আলফা, 2 আলফা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, বা আলফা সমান 90 ডিগ্রি ভাগ 2, অতএব আলফা সমান 45। একটা মান বের আছে না, তাহলে আলফার মান, আলফা এর 1 এ বসিয়ে পাই। তাহলে 1 কি আছে বাবা, আলফা প্লাস বিটা তো আর লেখা যাবে না, এখন লেখালে 45 ডিগ্রি প্লাস বিটা, 45 ডিগ্রি প্লাস
বিটা সমান কত ডিগ্রি? বা এই 45 ডিগ্রি ওই পাশে গেলে কি হবে? 60 ডিগ্রি মাইনাস, তাহলে অতএব বিটা সমান কি হবে? 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? আলফা আলফা সমান কি হবে? 45 ডিগ্রি কমা বিটা সমান কি? 15 ডিগ্রি। এখন এই তাহলে বুঝলাম, তাহলে 1 ইকুয়াল কি? sin 3 থিটা প্লাস cos 3 থিটা। আচ্ছা, এখানে আমি যে মানটা বসাইছি সেটা কি? t ইকুয়াল 1 হলে, কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে যাব। সেটা হচ্ছে sin 3 থিটা, এই প্লাস cos থিটা এই পাশে আসলে কি হবে? cos 3 থিটা। তুমি তাহলে উভয় পাশে বড় করলে কি হবে? আচ্ছা, sin স্কয়ার 3 থিটা, sin স্কয়ার 3 থিটা 1 মাইনাস cos 3 থিটা এর উপর কি হোল স্কয়ার। এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার না? তাহলে দেখো sin স্কয়ার 3 থিটা, আমি sin স্কয়ারের পরিবর্তে এখানে বসাতে পারি 1 মাইনাস cos স্কয়ার, কিন্তু তার আগে দেখো এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার, এটা একটু ভাঙে নেই। a স্কয়ার থিটা, দেখো আমরা cos স্কয়ার থিটা করে অভ্যাস, আমাদের 3 আসছে, কোনো প্রবলেম হচ্ছে না, কারণ তুমি অঙ্ক জানো যে। তাহলে sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার 3 থিটা, 1 এর বস্তু গুলো 1 ই হবে, 2 কে 2 cos প্লাস cos স্কয়ার 3 থিটা। হ্যাঁ, তাহলে এই সবগুলোকে আল্লাহর মতো আমরা পার করে দেবো। তাহলে ওই মোড় আগে থেকে কি কি আছে? 1 মাইনাস 2 cos 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা, এই প্লাস 1 ওই পাশে কি হবে? আর মাইনাস cos স্কয়ার কি হবে? 3 থিটা। তাহলে আমাদের cos থিটা একটা আছে কি? হ্যাঁ, মাইনাস 2 cos 3 থিটা, এই প্লাস 1 মাইনাস 1 কাটা যায় কি হয় বাবা? তাহলে আমার এটা কি থাকে? cos 3 থিটা মাইনাস 1 সমান 0। তাহলে হয় এটা সমান 0, 3 থিটা তাতে কি আছে? cos 90 ডিগ্রি। তাহলে cos cos কেটে গেলে 3 থিটার মান কি হয়? 3 থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে বা আমি শুধু থিটা বের করব, এই 3 যা কি হবে? কাল যাচ্ছিল মাইনাস 1 এর পাশে গেলে কি হবে? আচ্ছা, cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রি না? cos cos কেটে গেল, বা থিটা সমান কি হবে? এই 3 ভাগ হয়ে যাবে না? 0 ডিগ্রি ভাগ 3, তাহলে অতএব থিটা সমান কত হচ্ছে? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ।